সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা সরাসরি চলে এসেছি হ্যাচারিতে এবং এখানে এসে দেখছি বিপুল পরিমাণে নোনা ট্যাংরার পোনা এখানে মজুত করা আছে এবং এই মাছগুলো কিন্তু সব ডেলিভারির জন্য এখানে তোলা হয়েছে। তো নোনা ট্যাংরাগুলো আমরা আজকে ডেলিভারি করব, যার কারণে আমরা প্রজেক্ট থেকে সরাসরি এই মাছগুলো তুলে ঝর্ণার পানিতে আগে ঝর্ণা খাওয়াচ্ছি এবং এটা পাকাপোক্ত যখন হয়ে যাবে তখন এই মাছটা আমরা পাঠিয়ে দেবো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো প্রিয় মৎস্যচাষী ভাইরা, চলুন আজকে আমরা দেখে নিই যে এই মাছটা কোথায় যাবে এবং কি সাইজের বিস্তারিত। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই কেমন আছেন? ভাই দেখছি যে প্রচুর পরিমাণে এখানে নোনা ট্যাংরা তোলা হচ্ছে। আমি তো নোনা ট্যাংরা অনেক মাছ দিচ্ছি ভাই। এখানে কতটুকু পরিমাণ তোলা হচ্ছে? 10 লাখ কিলো আসবে। 10 লাখ। এটা কোথায় যাবে? এই সাতক্ষীরা অঞ্চল, শ্যামনগর, সাতক্ষীরা, কালীগঞ্জ। আচ্ছা, এটা কবে ডেলিভারি দিবেন? আজকে রাত্রে লোড হবে। আজকে রাতে? কালকে সকালে ডেলিভারি হয়ে যাবে। মানে আজকে ঝর্ণায় রেস্টে রাখছেন। আচ্ছা, তো ভাই এর আগেও আমি দেখেছি যে আপনি সাতক্ষীরাতে বিপুল পরিমাণে পোনা দিচ্ছেন। তো আজকে এটা কি কোন সাইজের মাছটা দিচ্ছেন? 2500 লাইনের মাছ। 2500 লাইনের, মানে কেজিতে 2500 লাইন আসবে। এগুলো প্রাইস কেমন রাখছেন ভাই? 60 পয়সা করে। তো এত কমে এই মাছগুলো দিচ্ছেন, এটার কারণটা কি ভাই? আমাদের হচ্ছে মূলত খামারির ঠিকানোর কাজ। আচ্ছা আচ্ছা, মানে খামারিরা যাতে বাঁচে, এই মাছ চাষ করে ওরা লাভজনক হয়, বাজারজাত ভালো পায়, বাজারে মূল্য ভালো পায়, খেতে স্বাদ আছে, এই মাছগুলো ভালো চলে। হ্যাঁ, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা তো আপনার নিজের একদম ফার্মের মাছ। আমরা নিজস্ব উৎপাদন, নিজস্ব তৈরি, যার কারণে আমার মনে হয় এত কমে দিতে পারছেন। তো ভাই এর পাশাপাশি আরো কি কি মাছের পোনা পাওয়া যাচ্ছে? সাদা মাছ, রেনু পাওয়া যাবে, ধানি পাওয়া যাবে, পোনা পাওয়া যাবে। রেনু উৎপাদন হচ্ছে, আমি আসবো, সব ধরনের পোনা পাওয়া যাবে। তো প্রিয় মৎস্য চাষী ভাইরা, আপনারা দেখুন যে এখানে কিন্তু সকল প্রকার সাদা মাছ এবং ক্যাটফিশ জাতীয় মাছ, এমনকি এখানে রেনুটাও কিন্তু পাওয়া যাচ্ছে। এটা ধানি। তো এখানে রেনুও পাওয়া যাবে, ধানিও পাওয়া যাবে। আপনাদের একটু দেখায় যে এখানে কিন্তু হ্যাচিং ট্যাঙ্ক আছে, মানে এখানে কিন্তু মাছ প্রোডাকশন করা হয় এবং অলরেডি এখানে কিন্তু মাছের যে ডিম, সেই ডিমটা এখানে কিন্তু আছে। আপনারা দেখুন যে এইভাবেই কিন্তু ফ্লো করা হচ্ছে এই পানিটা, এটা কিছুদিনের মধ্যে ফুটে যাবে। তো ভাই এখানে যে ডিমগুলো দেখছি, এগুলো কি মাছের ডিম? রুই, মির্গে, কাতলা, সিলভার, বিলাস, পুঁটি, মিনার জাপানি, পাঙ্গাস, ব্ল্যাক কাপ। এটা কতদিন হচ্ছে আপনার রাখলে ফুটে যাবে ডিমটা? 3 দিন পরে আমরা ডেলিভারি দিই। প্রতি বৃহস্পতিবার আমার ডেলিভারি হয়। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ডেলিভারি রেনু, আর অন্যদিন ধানি এবং এই ট্যাংরা মাছ। আচ্ছা আচ্ছা। আরেকটা মাছ পাওয়া যায়, যে বাইন মাছ, এটা আমি পাইকারি বেশি, নিজে উৎপাদন করে নিজে পাইকারি বেশি। আচ্ছা, এটা যশোরে আমি একাই বেশি, আমি একাই তৈরি করি। তাহলে এই মাছটা যারা নিতে চায় তারা অবশ্যই আপনার বৃহস্পতিবারের আগে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে। নিতে গেলে আমার বৃহস্পতিবার আগে ডেলিভারি মানে কনফার্ম করতে হবে, কারণ আমি আর রেনু অর্ডার ছাড়া তোলা হয় না। আচ্ছা, কিন্তু এই মাছগুলো দেখা যায় একদিন পরে, 2 দিন পরে আমরা তুলে দিতে পারি, কিন্তু রেনু আপনার টাইম টু টাইম ডেলিভারি চাই। আচ্ছা। তো ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় মৎস্যচাষী ভাইরা, আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে এভাবে সমগ্র বাংলাদেশে মাছের পোনা সরবরাহ করে আসছে এবং চাষিরা যাতে লাভবান হন তিনি কিন্তু সবসময় সেই চেষ্টা করে থাকেন। আশা করা যায় এখান থেকে মাছ নিলে আপনারা লাভবান হবেন এবং এর পাশাপাশি মাছের যে মাছ সম্পর্কিত যে পরামর্শ তাও কিন্তু পেয়ে যাবেন। কিভাবে চাষ করলে মাছটা লাভজনক বেশি হবে, কোন রোগ হলে কি চিকিৎসা করা যাবে, টোটাল কিন্তু এখান থেকে একটা গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।